শহরের ছেলে। তুমি? হ্যাঁ, শহরের ছেলে। তুমি? হ্যাঁ, চলে গিয়েও আউথরে ফেরিকি আসিলাম না গো, রইবা পাই আসিনি। তমে মোর পাই অনেক কিছু করেছ, সেই সাও গোটে উপকার করবে। আমি? হ্যাঁ, তমে ছাড়া এ কামও কেউ করতে পারবে না। পারলে তম পাখকু আসতাম না শহরের ছেলে। এমন কি কাজ যেটা আমি ছাড়া আর কেউ করতে পারবে না? গোটে দিন তমে মোর সিঁথিতে সিঁদুর পরা থিলে, কিন্তু আজি মোর জীবনে সে সিঁদুরের প্রয়োজন ফুরিয়েছে। কিন্তু সিঁদুরটা তুমি আজও মুছে দাওনি শহরের ছেলে। তমর চিহ্ন যাতে তুমি মুছে দাও, তাই তম পাখকু আসুছি। যদি মুছতেই হয় নিজে মুছে নাও, আমার কাছে এসেছো কেন? তমে পড়ায় দেউথিলে, তাই তম পাখকু আসুছি। তারপর আমার সব চিহ্ন মুছে মুক্ত হয়ে যাবে তো? তারপর কি প্ল্যান? আই মিন ফিউচার প্ল্যানটা কি? আবার কারোর জীবনে যাবে যেভাবে আমার জীবনে এসেছিলে? কি হলো, হাসছো যে? হাসির মতো কোনো কথা বললাম নাকি তোমার জীবনে অলরেডি এমন কেউ এসে গেছে যার কাছে আমার চিহ্ন নিয়ে তুমি যেতে পারছো না? এবেই তো চালি যাবি, এতে ঝগড়া করছো গাই কি? চলে যাবে তো যাও, আমি তো তোমায় ডাকিনি। জানি তো, সেতেবেলে মু হাসলাম তাই তুমি রাগ করলে। তোমার মনে শান্তি আছে, আনন্দ আছে, তাই হাসছো। তমর মনে নেই? কাজল, আমি তুমি নই। সবকিছু এত তাড়াতাড়ি ভুলে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। আর সবকিছু ভুলে গিয়েও তো তুমি শান্ত থাকোনি। আর একটা মানুষকে ফাঁসাবার অলরেডি প্ল্যান করে ফেলেছো তুমি। আর একটা জীবন নষ্ট করবে এইভাবে। শহরের ছেলে, ওর পক্ষে আর কারোর জীবন নষ্ট করা সম্ভব নয় গো। মানে? আমি যে আজ সেবিকা হয়ে যাচ্ছি গো। কি? হ্যাঁ গো। না। বালাই ষাট, তুমি এমনিতে চিৎকার করছো কাইকি? তুমি তো এটাই চেয়েছিলে শহরের ছেলে, তাই তো জেনে শুনে মতে এমনিতে একটা বিপদের মধ্যে ঠেলে দিয়েছিলে। তুমি জানতে না ওখানে গেলে ওর কাছে এছাড়া আর কোনো উপায় থাকবে না। না, এবে মুছি দিও মোর সিন্দুর। মুছো। আজ থেকে মু মুক্ত। না, মোর জীবনেরও এই অবদানের জন্য তোমর কাছে ও সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকবো শহরের ছেলে। আসুছি। কাজল,
কাজল, কাজল যেও না প্লিজ। কাজল প্লিজ যেও না। কাজল প্লিজ যেও না। কাজল, কাজল, কাজল প্লিজ যেও না। কাজল, 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 কাজল যেও না। কাজল, 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 কাজল প্লিজ যেও না। সকালে এমন হাওয়াও করে চিৎকার করছিস কেন লো? একটু পরেই তো আমরা ডিঙাভাসি যাবো, স্যার আসছে গাড়ি নিয়ে, আমরা টুকটুক করে কাজল রানীর কাছে যাবো। আমলো সাত সকালে ভু ভু করে কেঁদে ভাসাচ্ছে, দেখো। কি হয়েছে বাবা তোর? কি হয়েছে নীল? কি হয়েছে আমাকে বল, কি হয়েছে বল না বাবা। মা, ওকে আটকাও মা, ওকে যেতে দিও না মা। কাজলকে আটকাও মা, কাজলকে আটকাও। কাজল? কাজল কোথায় এখানে? এই দেখো, তোমরা তো এক্ষুনি সেখানে যাচ্ছ, সে আবার কোথা থেকে এখানে আসবে? ঘুমের মধ্যে কোনো স্বপ্ন টপ্ন দেখছো নাকি দাদু ভাই? বল না বাবা। বাবা, তুই তো বউয়ের কথা একেবারে এখন তখন ফিরমি খাচ্ছিস রে। এই দরদ এতদিন কোথায় ছিল? এই সাত সকালবেলা একবারে ঘুমটা চটকি চোদ্দ করে দিলি। কি কি দেখলি নীল? কি স্বপ্ন দেখলি বাবা? মেয়েটার শরীর টরীর কিছু আমায় বলতে বলো না জেম্মা, আমি বলতে পারবো না। কি দেখেছিস বলে দিতে হয় দাদু ভাই, স্বপন কখনো মনে চেপে রাখতে নি কো। হ্যাঁ রে বাবা। মা, ভোরের স্বপ্ন কি সত্যি হয় মা? আমরা না শুনলে কি করে বুঝবো বলতো বাবা? আমরা তো এখন কাজলের কাছে যাচ্ছি, আমি বলছি তার কিচ্ছুটি হয় না কো। হ্যাঁ, কি ব্যাপার তোমরা সকলে মিলে এখানে কি করছো? আমি অত দূর থেকে তোমাদের নিতে চলে এলাম, অথচ তোমরা এখানে কি কোনো সমস্যা? মানে কি হয়েছে বলো তো? যাওয়াটা হচ্ছে তো নাকি? যাওয়া হচ্ছে, আমরা সবাই যাচ্ছি। হ্যাঁ যাবো 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 যাবো। হ্যাঁ আমার তো আঙ্কেল, আমি একটু আগে স্বপ্ন দেখলাম, কাজল আমার কাছে এসে বলছে যে শোনো, যা দেখেছো সেটা তো স্বপ্নেই দেখেছো নীল। তো ও স্যার একদিন হয়ে গেল কোনো স্বপন টপন দেখছিল নিকো। যেই জানতে পেরেছে কালকে যে কাজল হাটটা চুরি করে নিকো, অমনি স্বপন দেখা শুরু করে দিয়েছে। হ্যাঁ নীল, ও নীল, নীল বাবা, যদি বলতে না পারিস তাহলে থাক, কষ্ট করে কাউকে বলার দরকার নেই। নে বাবা, এবার রেডি হয়ে নে, না হলে তো এবার বেরোতে দেরি হয়ে যাবে না। তোর বোনগুলোকেও তো ডাকতে হবে, যাই আমি ওদের গিয়ে ডেকে। বড় বৌদি, শুনেছি ভোরের স্বপ্ন বলে দিলে সেটা নাকি আর ফলে না, এমনটাই শুনে আসছি। তো যদিও না বলতে চায়, বলার দরকার নেই, থাক না। ছোটকা, আমি যেটা দেখেছি সেটা আমি বলতে পারবো না, বললে কারুর ভালো লাগবে না ছোটকা, এমনকি বাবারও ভালো লাগবে না ছোটকা। আমি দেখেছি কাজল আমার কাছে এসে বলেছে আমি আজ থেকে সেবিকা হয়ে গেলাম। দাঁতের মর্ম বোঝে নাকো, যেই দাঁতটা বিদিয়ে নিয়ে চলে গেল অমনি উনি শোকে কেঁদে পড়ছেন। ঝাঁটা মারো। ও স্যার শোনো, আমরা শুধু হেতার সময় নষ্ট করছি। চলো টিকিনি, চলো আমরা তাড়াতাড়ি করে কাজলের কাছে চলে যাই। চলো টিকিনি, চলো। এটা যে হওয়ার সম্ভাবনা আছে সেটা কিন্তু তুই জানতিস। এমন নয় যে না জেনে তুই ওকে ওই অন্ধকারের মধ্যে ঠেলে দিয়েছিস। তাহলে এখন হঠাৎ এত উতলা হয়ে বললি? হ্যাঁ,